হ্যাপি অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি উপলক্ষে এটা আমার স্টুডেন্ট শুভমিতা আমার জন্য করে নিয়ে এসছে। ও যাই করে থাকুক এতটা যে আমার জন্য এফর্ট দিয়েছে, তার জন্য আমি থ্যাঙ্কফুল। থ্যাংক ইউ। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আমি সঙ্গীতা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আশা করি থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো এটা কিসের ভিডিও হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা ছিল আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি ভিডিও। তাই পড়িয়ে ফেরার সময় আমি আমার সামর্থ্য মতো ছোটো একটা কেক আর ফুল নিয়ে এসেছিলাম অর্পণকে দেওয়ার জন্য। তারপর 12টার সময় বাবা ডাকতে এলো কি যে তারাও আমাদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। তারপর কেক কাটলাম এবং গিফট পেয়ে গেলাম। প্রথম পুরস্কার পেয়েছে। তারপর আমরা দুজনের জন্যই লুকিয়ে লুকিয়ে যে সারপ্রাইজগুলো প্ল্যান করেছিলাম সেগুলো একে অপরকে দিলাম আর কেক কাটলাম। তারপর আর কি করলাম চলো তোমরাও দেখে নাও। দেখো কাণ্ড, আমার জন্য কত কিছু নিয়ে এসেছিল সেদিনকে। ট্রেনের টিকিট, তো তোমরা সবাই দেখতেই পেলে যে ফ্যামিলির সবাই মিলে আমাদের অ্যানিভার্সারি কীভাবে সুন্দরভাবে পালন করলো, সেটা আমরা আশাই করিনি। তো এই তো সবে শুরু, এখন বাজে রাত 1টা, এখনো বাকি 3টা পড়ে রয়েছে। অর্পণ আমাকে অ্যানিভার্সারি গিফট উপলক্ষে দিয়েছে আমাদের হানিমুনের টিকিট। আর তবে আমি এখন রিভিল করব না যে আমরা কোথায় যাচ্ছি, তো সেটা দেখতে গেলে কি করতে হবে, এইভাবেই আমার সঙ্গে থাকতে হবে। তো আজকে আমরা দিনটা কেমনভাবে কাটাই সেটা তোমরা দেখো, আর আমরা কোথায় হানিমুনে যাই সেটা কয়েক মাস পরে তোমরা দেখতে পাবে। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। উঠছে না আমরা খেয়ে নেবো বলে এলাম ওটা। আরে উঠছে না বলছি। পুরোটা খাও। হাই গাইস, গুড মর্নিং। আজকে হলো 31শে জানুয়ারি আর আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। তো সকাল সকাল উঠে চান টান করা হয়ে গেছে। এবার বাড়ি ঠাকুরকে পুজো দিয়ে আমি আর অর্পণ রেডি হয়ে যাব
ডাকাতি কালী বাড়ি পুজো দেওয়ার জন্য। তো তোমরাও সঙ্গে থাকো এবং ভিডিওটা শেষ অবধি দেখো। অ্যানিভার্সারি স্পেশাল ব্রেকফাস্ট, লুচি ঘুগনি আর হলো বোর্ডার। তারপর আমরা দুজনের পুরনো স্মৃতিগুলোকে আবার একটু তাজা করে নিলাম আর ভগবানের কাছে প্রার্থনা করলাম তোমার মতো বন্ধু কাম বরের সঙ্গে যেন হেসে মারপিট করে খুনসুটি করে ভালোবেসে বছরের পর বছর কাটিয়ে দিতে পারি। এই যে আমার নীলাম্বরী স্কুটি আর পাঞ্জাবির কালার প্রায় একই হয়ে গেছে। আমরা গেছিলাম ডাকাতি কালী বাড়ি পুজো দিতে। আমাদের এখন পুজো দেওয়া কমপ্লিট। এবার একটু মা বাবার সঙ্গে দেখা করে নিয়ে মানে আমার বাপের বাড়ি, তারপর আবার বাড়ি ফিরে আসবো। আমরা এখন ওই বাড়ি থেকে এলাম, এবার লাঞ্চ টাঞ্চ করবো এখানে, করে একটু রেস্ট ফেস্ট নিয়ে বিকেলে আবার একটু বেরোবো। সেদিনকে লাঞ্চে ছিল মাটন, উচ্ছে আলু ভাজা, পায়েস, মিষ্টি, আর সেদিন এই সব কিছু রান্না করেছিল আমার শাশুড়ি মা। তো আমার এই ড্রেসটা দিয়েছে আমার শাশুড়ি মা, এবার এটা পরে আমরা যাব মামার বাড়িতে। আর আমরা সেদিনকে সবার জন্য নিয়ে গেছিলাম বিরিয়ানি জমজম থেকে, যেটা মগরার একটা নামকরা বিরিয়ানির দোকান। আমরা এসেছি এখন মামার বাড়িতে, ঠিক আছে। এখন শালি এখন সেবা করছে না, এই হুমমান নাকি তুই এখন? তো এটা হলো আমার আজকের লুক। এটা হলো আমার শালি, আমাকে সেবা করছে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। বুঝতে পারলাম না কি হলো, কি হয়ে বাবা? আমার কালকে হবে। আমরা সবার জন্য নিয়ে গেছিলাম বিরিয়ানি, কিন্তু ওই যে কথা আছে মামার বাড়ি, এবার দিদি এলি নাই দেখ। আর এই যে মা বড় মাসিকে দেখি দেখি খাচ্ছিল চিকেন আর লুচি, যেটা ছোট মাসি আমাদের জন্য করেছিল। যাই হোক, আমরা তো ভালো মতো পেট পুজো করে সেদিনকে বাড়ি চলে এলাম। আর তোমরা তো শুনেই নিলে রান্না কেমন হয়েছিল। এখন বাজে রাত্রির 11টা, আজকে 31শে জানুয়ারি, দিন শেষ। আমরা ভেবেছিলাম যে আমি আর অর্পণ রাত্রিরে ডিনার করতে যাব কোথাও, কিন্তু ওই যে মামা বাড়িতে গেলে মামা মাসিরা না ডিনার করে ছাড়েনি, তাই আমরা ডিনার করেই ফিরেছি। তো আজকে আর আমরা কোথাও ডিনার করতে যেতে পারিনি। তো অবশ্যই আমরা আগামীকাল যাব। কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, সেসব কিছু দেখার জন্য তোমাদের দেখতে হবে আমার পরের ভিডিও। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা আমায় কমেন্টে জানাতে পারো। তো আজকের ভিডিও এইটুকু, তো চলো টাটা।